হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে আমার টোটাল একটা সাসপেন্সন্স অ্যাকাউন্ট নিয়ে, যেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে খুব একটা প্রয়োজন পড়ে, আবার প্রয়োজন পড়েও না। তো আমি একটা ফরম্যাট দেখাবো, যে ফরম্যাটের মাধ্যমে এখানে আয় ব্যয়ের কোনো হিসাব হবে না। আমি জাস্ট দেখাবো আপনার ক্যালকুলেটটা কি পর্যায়ের মাধ্যমে করতে হবে এবং কিভাবে করবেন সেই জিনিসটা আমি এখান থেকে জাস্ট দেখানোর চেষ্টা করব। তো সাসপেন্সন্স অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আপনার যে জিনিসটি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমার সিরিয়াল নাম্বারটা মেনটেন করতে হবে। দেন হচ্ছে অ্যাকাউন্ট টাইটেল, এটা লিখবো অ্যাকাউন্ট টাইটেল। দেন এখান থেকে লিখবো হচ্ছে এস পি নং, এস পি নং দিব এখান থেকে, মানে সাসপেন্স নাম্বার বা খতিয়ান পৃষ্ঠা যে কোনো একটা দিলেই হবে। তারপরে এখান থেকে দিব হচ্ছে ডি আর ডট টাকা, ডিআর ডট টাকা দেওয়ার পরে এখান থেকেও আমি দিব হচ্ছে সিআর ডট টাকা। তো এখান থেকে আমি জাস্ট কালার শেডিং দিচ্ছি, একটা কালার শেডিং দিয়ে দিলাম এখান থেকে আলাদা আলাদা করে। তো এখান থেকে আমি সিরিয়াল নাম্বারের মধ্যে জাস্ট লিখবো হচ্ছে এক, তারপর হচ্ছে দুই, এভাবে করে আমি এখান থেকে জাস্ট এই জায়গা পর্যন্ত লিখবো তিন, এখানে হচ্ছে তিন, এখানে তিন, ছয়, আমি আটটা নিচ্ছি যেহেতু এখানে আটটা ঘর। তো এখান থেকে আমার যে কাজটা করতে হবে, এখানে আমি দিব হচ্ছে প্রত্যেকটা ফরম্যাটের ক্ষেত্রে আমার যেটা নিব সেটা হচ্ছে আমার যাতে আলাদা আলাদা বেসিসে লিখতে না হয়, সেদিকটাও আমার থেকে খেয়াল রাখতে হবে। তো এখান থেকে আমি জাস্ট এখন যে ফরম্যাটে কাজ করব সেটা হচ্ছে ডাটা লিস্টিং। তো তার জন্য আমি জাস্ট ফার্স্ট অফ অল এখানে পুরাটা আমি সিলেক্ট করে নিচ্ছি। দেন যাচ্ছি ডাটাতে, ডাটাতে যাওয়ার পরে ডাটা ভ্যালিডেশনে, ডাটা ভ্যালিডেশন থেকে এখানে দিব হচ্ছে লিস্টিং, লিস্টিং দেওয়ার পরে আমি দিব হচ্ছে ইকুয়াল টু। তো এখান থেকে আমি পুরাটা নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে আমি ওকে দিয়ে দিচ্ছি। তো এখানে আমার প্রত্যেকটা ফরম্যাটে দেখতে পাচ্ছেন আলাদা আলাদা সিস্টেম এখানে রেডি হয়ে গিয়েছে। তো আমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো, আবার নিতে পারবো। এই ফরম্যাটটা মূলত হচ্ছে অটোমেটেড ফরম্যাটের মধ্যে আওতাভুক্ত। তো এখান থেকে আমি রিসিভেবল দেন হচ্ছে আলাদা আলাদা করে আমি এখান থেকে সাজাতে পারি। তো প্রত্যেকটা ফরম্যাটের ক্ষেত্রে আমি চাইলে এখানে ওয়েজেস, পেমেন্ট, স্যালারি, এক্সপেন্স, সাপ্লাইস, এক্সপেন্স, অ্যাকাউন্টস পেইবেল, অ্যাকাউন্ট রিসিভেবল, স্যালারিস, এক্সপেন্স, ওয়েজেস, পেইবেল। তো এখানে কি সাপ্লাইস, এক্সপেন্স, অ্যাকাউন্ট রিসিভ, অ্যাকাউন্টস পেইবেল। আচ্ছা, এখান থেকে আমার 7 দুইবার হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি কেটে দিচ্ছি। দেন হচ্ছে এটা আমার ওয়েজেস এক্সপেন্সটা এখান থেকে আমার নিতে হবে। আচ্ছা, এখান থেকে আমি আর দিচ্ছি। তো আমার এখানে যেটা হচ্ছে এক্সপেন্সের ঘরে যাবে, প্রত্যেকটা ফরম্যাটের ক্ষেত্রে আমার এখানে লক্ষ্য রাখতে হবে, আমি যদি কোনো একটা মানে খরচের হিসাবটা যদি আলাদা আলাদা করে এখানে লিখে রাখি, তাহলে আমার মূলধনের সাথে যেগুলো সম্পৃক্ত থাকবে সবগুলো আমি এখান থেকে জাস্ট ফন্ট অনুযায়ী আমি চেঞ্জ করব, আর হিসাবের টাকাগুলো আমি নির্ধারণ অঙ্ক হিসেবে বসিয়ে দিব। তো এখানে আমার যে ফরম্যাটগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আমি নিজের ইচ্ছে মতো করে সাজিয়েছি, কিন্তু আমার ডেবিট ক্রেডিটের ঘরের ক্ষেত্রে আলাদা আলাদা করে এখানে আমার সাজাতে হবে।
এবং পাশাপাশি এখানে প্রত্যেকটা ফরম্যাটের সাথে উম, আমি এখানে প্রত্যেকটা ফরম্যাটের সাথে আলাদা আলাদাভাবে গুছাবো, যেটা হচ্ছে এখান থেকে আমি যখন লিখবো এই ফরম্যাটগুলা আলাদা করে তখন একটা এই ফরম্যাটগুলোর মধ্যে আমি প্রত্যেকটা ফরম্যাট পর্যায়ক্রমে আলাদা করে মানে হিসাবগুলা বসাবো। তো তার জন্য আমি ফার্স্ট অফ অল এখানে অ্যাসেটের মধ্যে যত দিচ্ছি এখানে আমি দিব হচ্ছে 1,19,000, যেটা হচ্ছে আমার ডেবিট। তারপরে হচ্ছে বাইং এর মধ্যেও দিব হচ্ছে 1,00,000 টাকা। এখানে আমি দিব, তারপর স্যালারি এক্সপেন্স এর মধ্যে আমি দিব হচ্ছে ক্রেডিটে 60,000। তো অ্যাকাউন্টস পেইবেলে দিব হচ্ছে আমার 20,000। তারপরে এইখান থেকে আমি অ্যাকাউন্ট রিসিভেবলে দিব 9,000। তো স্যালারি এক্সপেন্স এটা যেহেতু খরচ, এটা আমার ডেবিটেই আসবে। তো এখানে আমি দিব হচ্ছে 7,000। তো এখান থেকে ওয়েজেস পেইবেল অলওয়েজ ক্রেডিট, ওয়েজেস পেইবেল অলওয়েজ ডেবিট, ওয়েজেস এক্সপেন্স ক্রেডিট। তো এইখানে আমি যে হিসাবটা দিলাম এখানে মূলত আমার হিসাবটা আমি মিলিয়ে লিখিনি, মানে আমার হিসাব অনুযায়ী আমি এখানে বসিয়েছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো এখান থেকে আপনি চাইলে মানে মিলে এই টাইপের একটা লেখা লিখলে মোটামুটি এখান থেকে আপনি কাজ করতে পারবেন, মানে এখান থেকে আপনার হিসাবগুলা মেলাতে পারবেন। তো তো এখান থেকে আপনি মোটামুটি এখানে মানে এই হিসাবগুলা মিলাতে পারবেন। তো ফার্স্ট অফ অল এই জায়গা থেকে আমি যতটুকু পর্যন্ত আমি লিখেছি জাস্ট কালারগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি। দেন আমি সাম দিয়ে আমি হিসাবগুলা মিলাচ্ছি যেগুলা মিলবে। দেখি, আশা করি মিলবে না এটা। তো এখানে ব্র্যাকেট দিয়ে এন্টার দিচ্ছি। তো এখানে আমার প্রত্যেকটা, তো এখানে আমার প্রত্যেকটার ক্ষেত্রে যেহেতু এখানে সংখ্যাগুলো মিল নাই, সেক্ষেত্রে এখানে মিলে নাই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটা সাসপেন্স অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আপনি কি ধরনের ভাবে অটোমেটেড চেঞ্জিং সিস্টেমগুলা আপনি জাস্ট এখান থেকে করতে পারেন। তো আজকের ভিডিওটা আমি এতটুকু পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিও আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।